ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের শেখাবো একসাথে তিনটা লুপ। একটা হলো ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ। এখন এই ফর লুপটা কি আমরা আগে করছি, যে ফর লুপের ক্ষেত্রে ফর লুপের ভিতরে থাকে আমাদের ইনিশিয়ালাইজেশন, তারপরে থাকে কন্ডিশন, তারপরে থাকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আসে। তাহলে ফর লুপের মধ্যে কি থাকে? ফরের ভিতর কাজ করতে হয় ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট। তারপরে আমরা স্টেটমেন্ট, যে সূত্র আমরা ইউজ করবো, যে স্টেটমেন্ট দিব সেটা। আর হোয়াইল লুপের মধ্যে দেখো পার্থক্যটা কি। এখানে ফর লুপের মধ্যে আছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, লুপের ভিতরে পড়ছে, লুপের ভিতরে পড়ছে। তো এখানে খেয়াল করো, এখানে আবার শুরুতে আমার ওই কাউন্টার ইনিশিয়ালাইজেশন, যে ইনিশিয়ালাইজেশন ফর লুপের ভিতরে দিতাম, সেটা এখন এখানে তোমার কি প্রথমে ফার্স্টে চলে আসতেছে তোমার কাউন্টার ইনিশিয়ালাইজেশন বা ইনিশিয়ালাইজেশন, যেটা প্রথমে শুরুর সংখ্যা। তারপরে এখানে ফর লুপ ছিল, ফর লুপ আমার এখানে আছে হোয়াইল লুপ আসবে। তো হোয়াইলটা আসবে কোথায়? ওই ফার্স্টে ইনিশিয়ালাইজেশন পরে আসতেছে হোয়াইল লুপ। তো হোয়াইলের ভিতরে থাকবে শুধুমাত্র কন্ডিশন। এখানে ছিল তিনটাই ছিল তোমার কি ফর লুপের মধ্যে, কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন, আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ঠিক আছে? এখানে হোয়াইল লুপে কি আসবে? হোয়াইল লুপের ভিতরে আসবে শুধু কন্ডিশন। তারপরে কি আমার সেকেন্ড ব্র্যাকেট শুরু করে স্টেটমেন্ট শুরু করবো আমরা। স্টেটমেন্টের মধ্যে সূত্র লেখার পরে আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হবে। এখানে একাধিক থাকলে সেকেন্ড ব্র্যাকেট মাস্ট বি দিতে হবে। আবার ফর লুপের ক্ষেত্রে আমরা স্টেটমেন্টের সেকেন্ড ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, কারণ সেই ক্ষেত্রে আমার একটা আসতেছে, শুধু স্টেটমেন্টটা আসতেছে, সূত্রটা আসতেছে। আর এই ক্ষেত্রে আবার স্টেটমেন্টের মধ্যে আবার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট আসতেছে। ঠিক আছে? সো দুটোর মধ্যে এই পার্থক্য। এখন আসো ডো হোয়াইল লুপটা কি জানে? ডো হোয়াইল লুপ এখন খেয়াল করো, ডো হোয়াইল লুপের মধ্যে একটু খেয়াল করো যে প্রথমে আমার এই হোয়াইল লুপের মতোই কাউন্টার ইনিশিয়ালাইজেশন সেম আছে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন কি সেম আছে। তারপরে আসো এই ডো হোয়াইল লুপে প্রথমে ডো লুপ আসবে। ডোর মধ্যে থাকবে তোমার স্টেটমেন্ট আর কাউন্টার ইনক্রিমেন্ট যেখানে এখানে ছিল স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এখানেও ডোর ভিতরে থাকবে স্টেটমেন্ট আর কাউন্টার ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, যেটা হয় কমলে ডিক্রিমেন্ট, বাড়লে ইনক্রিমেন্ট। ঠিক আছে? তারপরে তোমার এই স্টেটমেন্ট শেষ করবো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, শেষ করার পরে এখন আসবে হোয়াইল লুপের ভিতর শুধু কন্ডিশন থাকবে। এই ক্ষেত্রে এই ফর লুপের মধ্যেও লাস্টে সেমিকোলন হয় না, হোয়াইল লুপের মধ্যে সেমিকোলন হয় না, কিন্তু ডো হোয়াইল লুপের ক্ষেত্রে এই লাস্টে হোয়াইল লুপের সেমিকোলন হবে। কারণ কি? এখানে স্টেটমেন্ট লেখার পরে আমরা শর্ত লিখতেছি, স্টেটমেন্টের পরে যদি হোয়াইল লুপটা হয় সেই ক্ষেত্রে এখানে সেমিকোলন দিতে হবে। এই হচ্ছে আমাদের তিনটা লুপের পার্থক্য। এর আগে আমরা মনে করো ফর লুপ দিয়ে অনেক কাজ করছি। ফর লুপের ক্ষেত্রে আসলে ফর লুপ দিয়ে যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোকে এখন আমরা তিনটা দিয়ে করতে পারবো। তো অনেক সময় তোমার প্রশ্নের মধ্যে এরকম বলে যে একটা প্রোগ্রাম দেওয়া থাকে, ওই প্রোগ্রামটাকে মনে করো ফর লুপে আছে, ফর লুপে একটা প্রোগ্রাম রচনা করা হলো বা একটা প্রশ্ন দেওয়া হলো যে ফর লুপে আছে, যে এটাকে ডো হোয়াইল লুপে কনভার্ট করো। সেই ক্ষেত্রে আমার এই পার্থক্যগুলো বুঝতে হবে যে কোনটা শুরুতে কি, তারপরে কোনটা আসতেছে, হোয়াইল লুপটা কখন হবে, ডো হোয়াইল লুপটা কখন হবে। সেক্ষেত্রে এই ডো এবং হোয়াইল দুটো মূল্য হচ্ছে ডো হোয়াইল লুপ। ঠিক আছে? এক্ষেত্রে আমাদের এই নিয়মটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমাদের যে কোনো প্রোগ্রাম একবারে পানির মতো সহজ হয়ে যাবে। যদি আমরা এই পার্থক্যগুলা মনে রাখতে পারি। এখন দেখো, তা আমরা একটা অঙ্ক দিয়ে এই তিনটা, একটা সংখ্যার প্রোগ্রাম দিয়ে আমরা তিনটা প্রোগ্রাম রচনা করবো একটা ধারা দিয়ে। যেমন আমরা একটা ধারা লিখি, মনে করো একটা ধারা আছে 1 + 3 + 5 + 7, 3 + 5 + 7 প্লাস আপ টু প্লাস n পর্যন্ত। এখানে খেয়াল করো, তো এখানে একটা ধারা আছে। এখানে ধারাটা কি? একটা ধারা, তার মধ্যে কি দেখো বিজোড় সংখ্যা আছে বা পার্থক্য খেয়াল করো, 3 - 1 2 করে বাড়তেছে, 5 - 3 2, 7 - 5 কি 2, এভাবে বাড়তে বাড়তে শেষ পদ কত আছে আমার? n সংখ্যক পদ আছে। এখন আসো আমরা এটাকে তিনটা লুপে কাজ করব। প্রথমে আসো আমরা এখানে ফর লুপটা কাজ করব। এখানে আমরা দাগ দিয়ে তিনটা লুপ তিনটা ভাবে আমরা যদি দেখাই, তাহলে পার্থক্যগুলো বুঝতে পারবা। এক্ষেত্রে আমরা এখানে
এখানে আমরা যদি তিনটাকে আলাদা আলাদা এখানে দেখাই, একই সংখ্যা একই ধারা দিয়ে যদি আমরা দেখাই তাহলে এই পার্থক্যগুলা বুঝতে পারবা। এখানে আমরা দেখাবো ফর লুপে। আগে আমরা ফর লুপে প্রোগ্রামটা রচনা করি। ফর লুপ, LWP লুপ। ফর লুপে যদি আমি প্রোগ্রামটা এখানে রচনা করি, তা আমরা জানি যে কোনো প্রোগ্রাম শুরু করতে গেলে শুরুর সময় আমাদের দিতে হবে, শুরুর যেগুলো সবগুলো একই। এটা আছে তোমার হোয়াইল লুপ, হোয়াইল লুপ, তারপরে তোমার এটা ডো হোয়াইল লুপ। আমরা তিনটা দিয়ে প্রোগ্রাম করব। ঠিক আছে, তো এখন দেখো আমরা যদি প্রোগ্রাম শুরু করি, শুরুর ক্ষেত্রে আমরা জানি যে কোনো প্রোগ্রাম শুরু করলে সেই ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে, যে কোনো প্রোগ্রাম শুরু করলে সেই ক্ষেত্রে আমার শুরুর ক্ষেত্রে হেডার ফাইল নিতে হবে। যেমন শুরুর ক্ষেত্রে আমরা প্রথমে নিব ইনক্লুড, CLUD ইনক্লুড, আমরা নেব প্রথমে stdio studio ডট কত এইচ। তারপরে আমরা নিব ইনক্লুড, ইনক্লুড দিতে হবে INCLUD ইনক্লুড conio ডট এইচ, conio ডট এইচ। ঠিক আছে, তারপরে আমরা মেইন ফাংশন, মেইন ফাংশন, তারপরে আমার এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে। মেইন ফাংশন শুরু রচনা শুরু করবো মেইন ফাংশনের ভিতরে। তা আমরা এখানে যেহেতু আমার ইন্টেজার আর নিব আমরা INT ইন্টেজার, এখানে আমার ইনপুটে প্রথমে যাবে, আমার প্রথমে আসতেছে এখানে আমরা একটা আই নিব, ইন্টেজার ইনিশিয়াল ভ্যালু আই। তারপরে আমরা নেব এক্ষেত্রে আমাদের এখানে এন সংখ্যক, এন পর্যন্ত আছে, একটা এন নিব। আর প্রথমে আমরা সমষ্টিটা শূন্য ধরে নিব। কি ধরবো? প্রথমে দ্বারার শুরু করা, দ্বারার সমষ্টি কাজ শুরু করার আগে সমষ্টি নিয়ে নেব আমরা কত, শূন্য ধরে নিছি, S=0 ধরে নিছি। তো এখন এই ক্ষেত্রে আমাদের যখন এন সংখ্যক থাকবে, যখন এন সংখ্যক প্রোগ্রাম থাকবে, সমষ্টি থাকবে, তো সেই ক্ষেত্রে আমার এখানে স্ক্যানএফ লাগবে। স্ক্যানএফ এর সূত্র কি লাগবে? %d ইনভার্টেড কমা ক্লোজ এন্ড এন সংখ্যক ইনপুটতে এন হবে। ঠিক আছে, স্ক্যানএফ নিলাম। স্ক্যানএফ নেওয়ার পরে এই পর্যন্ত প্রত্যেকটাতেই একই হবে। যেমন এখানে যদি লিখি আমরা while লুপের মধ্যে এইটুকু সেম থাকবে। খেয়াল করো, আমরা যখন এখানে লিখবো সেমটুকু আগে লিখে নিই, ইনক্লুড stdio ডট এইচ, ইনক্লুড conio ডট এইচ, হেডার ফাইল দিলাম। তারপরে মেইন প্রোগ্রাম, মেইন ফাংশন শুরু হবে, সেকেন্ড ব্র্যাকেট INT ইন্টিজার I, N, S=0 আমরা সমষ্টি প্রথম ধরে নিব। তাহলে এখন স্ক্যানএফ লাগবে, SCN স্ক্যানএফ। তো যখন এন সংখ্যক থাকবে তখন স্ক্যানএফ নিব, যদি এন সংখ্যক না থাকে সেই ক্ষেত্রে আমরা স্ক্যানএফ নেওয়ার দরকার হয় না। স্ক্যানএফ এর মধ্যে %d ইনভার্টেড কমা এন কত এন। খেয়াল করো এই পর্যন্ত এটাও সেম। এখন সেম ভাবে আমরা যদি ওইটার মধ্যে ডো হইলেও যাই, ওই ক্ষেত্রে এই পর্যন্ত আমার সেমই থাকবে, ওই ক্ষেত্রেও এই পর্যন্ত সেমই থাকবে। এক্ষেত্রে আমরা ডো হইল লুপ যদি লিখি, খেয়াল করো এখানে ইনক্লুড, এটা সেম থাকবে stdio ডট এইচ, তারপরে ইনক্লুড conio ডট এইচ, তারপরে মেইন ফাংশন শুরু হবে। ঠিক আছে, ইন্টিজার INT ইনিশিয়াল ভ্যালু, এন সংখ্যক সমষ্টি আছে, এন সংখ্যক আছে এন, তারপরে তোমার প্রথমে সামগ্রিক সমষ্টি শূন্য ধরে দিচ্ছি আমরা, শূন্য। এখানে সেমিকোলন হবে, স্ক্যানএফ করছে সেমিকোলন হবে। এখানেও তাহলে কি স্ক্যানএফ যাবে, SCAN স্ক্যানএফ %d ডাবল ইনভার্টেড কমা এন কত এন সংখ্যক ইনভার্ট আমরা ইনপুট করছি, তাহলে এন সংখ্যক। তো এখানে খেয়াল করো এই ফর লুপ, হোয়াইল লুপ, ডো হোয়াইল লুপ তিনটার মধ্যে এইটুকু কাজ আমার সেম লিখতে হবে।
দুইটার মধ্যে সেম লিখতে হবে। এখন এক্ষেত্রে এইটুকু সেম তিনটার মধ্যে লেখার পরে এখন যদি আমি এটা শুরুতে লিখি, তো এটার ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে আমার আসতেছে, এখানে খেয়াল করো ফর লুপের ভিতর কি আসতেছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, তারপরে ইনক্রিমেন্ট। ইনিশিয়ালাইজেশন মানে কি, শুরুর নাম্বার। আমরা বলতে পারি ফর লুপের ভিতর এখানে ফর ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল টু কত, 1 আছে, কত আছে, 1 আছে। তারপরে কন্ডিশন আমার আছে আই লেস অর ইকুয়াল এন সংখ্যক সমাধান আছে। আই এর মানটা কি, সর্বোচ্চ এন বা তার শুরু, তাহলে আই লেস অর ইকুয়াল এন কন্ডিশন হলো এটা। তারপরে আছে তোমার কত, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। এখানে ইনক্রিমেন্ট কত করে আছে, 2 করে। তাহলে আমরা লিখতে পারি আই প্লাস ইকুয়াল টু কত, 2। আয়ের মান বৃদ্ধি পাচ্ছে কয় করে, 2 করে বৃদ্ধি পাচ্ছে। আই প্লাস ইকুয়াল 2 দিতে পারি আমরা, আই প্লাস ইকুয়াল 2। তাহলে এখন আমাদের এটুকু কাজ শেষ। এখন কি আমার স্টেটমেন্ট, স্টেটমেন্টের ক্ষেত্রে আমি সেকেন্ড ব্রেকেট শুরু করব। স্টেটমেন্টের মধ্যে আমার আসতেছে কত, যে সূত্রগুলো ইউজ করবো আমরা, ওই সূত্রটা আসতেছে যেখানে লিখবো আমরা। এক্ষেত্রে আমার সূত্র হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই, সমষ্টি এস ইকুয়াল টু প্রতি ক্ষেত্রে এস প্লাস আই, আগের সমষ্টির সাথে পরের আই যুগ হবে। ঠিক আছে, তাহলে এটার মধ্যে আমার একটাই, তাহলে আমরা শেষ করলাম। শেষ করার পরে এখন আমরা কি প্রিন্ট করবো, প্রিন্ট এফ, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে আমরা লিখতে পারি কি, প্রিন্ট এফ এর ফাংশন আমার কি, ডাবল ইনভার্টেড কমা পার্সেন্ট ডি, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ। এক্ষেত্রে কমা দিয়ে হবে, এখানে ছিল কি এন্ড দিয়া, স্ক্যানএফ এর মধ্যে এন্ড দিয়া এন ছিল, এখানে কমা দিয়া এস হবে, সমষ্টি প্রিন্ট হবে এস, কত এস প্রিন্ট হবে। এগুলো সেমিকোলন আছে, এটা ক্লোজ হবে। এখন প্রিন্ট এস করছি, এখন কি গেট সিএস, গেট সিএস, গেট সিএস, গেট সিএস সেমিকোলন হবে। তারপরে হচ্ছে এই যে আমরা এখানে শুরু করছিলাম মেইন ফাংশন প্রোগ্রাম, এটা সেকেন্ড ব্রেকেটটা এখানে ক্লোজ হবে। এই হলো আমার কি ফর লুপের প্রোগ্রাম। এখন ফর লুপের প্রোগ্রাম, এখন আমরা যদি ওটা হোয়াইল লুপে যাই, এখন খেয়াল করো তো এইটুকু সেম লেখার পরে এখন এখানে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, প্রথম কি আসবে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন মানে কি শুরুর নাম্বার কত, শুরুর সংখ্যা কত, ইনিশিয়ালাইজেশন আই ইকুয়াল টু 1। আমরা এখানে লিখতে পারি আই ইকুয়াল টু কত, প্রথমে লিখবো আই ইকুয়াল টু 1, 1 লেখার পরে এখন পরবর্তীতে আসো হোয়াইল কন্ডিশন যাবে। এখন হোয়াইলের মধ্যে কন্ডিশন ডব্লিউ এইচ আই এল ই, হোয়াইলের মধ্যে কি হবে, কন্ডিশন, কন্ডিশন কত ছিল এখানে, আই লেস অর ইকুয়াল এন, আই লেস অর ইকুয়াল, ইকুয়াল টু সামনে 1, এই হচ্ছে কন্ডিশন। কন্ডিশনের পরে কি আসতেছে, এখন স্টেটমেন্ট, স্টেটমেন্টের মধ্যে আমার আসতেছে এখানে এস ইকুয়াল টু কত, এস প্লাস আই, এস ইকুয়াল টু এস প্লাস আই। তারপরে কি আছে, কন্ডিশন স্টেটমেন্টের পরে আসতেছে ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট কি ছিল, আই ডাবল প্লাস, আই প্লাস ইকুয়াল টু 2, আই প্লাস ইকুয়াল 2, আমার কি দুটা আসছে এখানে, আই প্লাস ইকুয়াল 2। এখানে তোমার সেমিকোলন আছে, সেমিকোলন আছে, এখানেও সেমিকোলন আছে। তো এক্ষেত্রে আমরা এই এটার কাজ শেষ, স্টেটমেন্ট আমার লেখা শেষ। স্টেটমেন্ট লেখা শেষ হলে আমরা এই সেকেন্ড ব্র্যাকেট কেউ ক্লোজ করব। ক্লোজ করার পরে এখন কাজ প্রিন্ট করব। তারপরে দেখো তাহলে প্রিন্ট এফ, প্রিন্ট এফ এর মধ্যে কি হচ্ছে আমার, প্রিন্ট এফ এর মধ্যে কি পার্সেন্ট ডি ইনভার্টেড কমা, তারপরে কত কমা দিয়া এস, ঠিক আছে, ইনভার্ট ডাবল ইনভার্টেড কমা, তারপরে কি সেমিকোলন, ঠিক আছে। তো এখন গেট সিএইচ, গেট সিএইচ লিখলাম সেমিকোলন। এখন আমার কি এই যে সেকেন্ড ব্র্যাকেট শুরু করছিলাম ওইটা শেষ হবে, ঠিক আছে। এখন এটা আমার গেল হোয়াইল লুপ। এখন ডো হোয়াইল লুপে আসো, দেখো কত সহজে হয়ে গেছে। এটা থেকে এটা বুঝলে এটাও সহজে হয়ে গেছে। স্টেটমেন্ট গুলো মনে রাখতে হবে যে কিভাবে সূত্রগুলা কি, ঠিক আছে। এখন আসো সেম প্রোগ্রাম আমরা এখন ওইখানে যাই কি করবো, এখন ডো হোয়াইল লুপে কাজ করবো। ডো হোয়াইল লুপে প্রথম কি আছে, কাউন্টার ইনিশিয়ালাইজেশন। স্ক্যানএফ এর পরে এটার মতো, এটার মধ্যে কাউন্টার ইনিশিয়ালাইজেশন ছিল আই ইকুয়াল টু 1 লিখছি, এটার মধ্যে কত আমরা আই ইকুয়াল টু 1 লিখতে পারি।
আই ইকুয়াল ইনিশিয়াল নাম্বার কত, ইনিশিয়াল ভ্যালু 1। তারপরে আমার কি আছে দেখো, এখানে ডোর শুরু হবে, কি শুরু হবে, ডোর, ডোর শুরু হবে। ডোর দেওয়ার পরে আমরা এখানে ভিতরে স্টেটমেন্ট দিব, এখানে ব্র্যাকেট শুরু করব, ব্র্যাকেট দিলাম। এখন ডোর মধ্যে আমার কি আছে, স্টেটমেন্ট, স্টেটমেন্টে কি আছে, স্টেটমেন্টে আছে আমার এস ইকুয়াল টু এস প্লাস আই, তারপরে কাউন্টার ইনক্রিমেন্ট, কাউন্টার ইনক্রিমেন্ট কি ছিল, আই, আই প্লাস ইকুয়াল টু 2, আই প্লাস ইকুয়াল টু, আই প্লাস ইকুয়াল কত 2, সেমিকোলন হবে, সেমিকোলন হবে। তারপরে তোমার কি আছে, আমরা এই স্টেটমেন্ট শেষ করব, শেষ করলে এখানে সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, ঠিক আছে, একটা কলম সমস্যা করতেছে। দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, আমার স্টেটমেন্ট শেষ, কাউন্টার ইনক্রিমেন্ট, এখন কি হোয়াইল লুপ, এখন আসো হোয়াইল লুপে, WHILE, হোয়াইল লুপে কি বসবে, কন্ডিশন, কন্ডিশন কি ছিল আমার, আই লেস দেন ইকুয়াল এন, আই লেস দেন ইকুয়াল এন। তো এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে সেমিকোলন হবে, অন্য কোনো ক্ষেত্রে লুপের মধ্যে সেমিকোলন হয় না, কিন্তু এই ডো হোয়াইল লুপের মধ্যে যখন যখন স্টেটমেন্টের পরে লুপ আসবে, স্টেটমেন্টের পরে লুপ আসলে সেই ক্ষেত্রে আমার কি সেটার মধ্যে সেমিকোলন দিতে হবে, অন্যগুলো কিন্তু নাই, ফর লুপেও নাই, হোয়াইল লুপেও নাই, কিন্তু এখানে স্টেটমেন্টের পরে যদি হোয়াইল মানে কোনো লুপ আসে সেই লুপের মধ্যে সেমিকোলন